আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব মরণ ব্যাধি রোগের ওষুধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর হয়তো আমাদেরকে কমেন্ট বক্সে এসে পাগল বলতে পারে, ছাগল বলতে পারে, অনেকজন অনেক রকম গালিগালাজও করতে পারে। কিন্তু কোনো ব্যাপার নাই। আপনাদের মনে যেটা আছে, যে ভালো লাগে কমেন্ট বক্সে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? সো আমরা আজকে যে মেটারটা নিয়ে কথা বলবো, যে অসুখটা নিয়ে কথা বলবো, পৃথিবীর বুকে এখন সবচেয়ে বড় অসুখ হলো ক্যান্সার, ক্যান্সার ভাইরাস। আর এখন আপনারা যদি দেখেন তাহলে মোটামুটি প্রায় গ্রামে দুটো, পাঁচটো, চারটে, 10টা ক্যান্সারের পেশেন্ট আছে। আর আমরা ওই পেশেন্ট গুলোকে খুঁজে বেড়াই, ঘুরে বেড়াই। ঠিক আছে? তারা হয়তো, আমরা তাদেরকে বলি ফার্স্ট চান্সে, যাদের ক্যান্সার ধরা পড়ে, কি আপনারা আমাদের কাছ থেকে আসেন, আমাদের যে গ্রিন চুস্টি আছে এটা পান করেন। এটা কোনো মেডিসিন না, এটা হলো একটা সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট। এটা আমাদের যে ঘরে যাবতীয় জিনিস আছে সেই জিনিস দিয়ে তৈরি হয়। তো এটার মাধ্যমেই এটা যদি কোনো ব্যক্তি আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আমরা যেভাবে বলি পেশেন্টদেরকে, ওইভাবে যদি কোনো পেশেন্ট মেনটেনেন্স করে খায়, তাহলে আশা করি আমি ইনশাল্লাহ 3 মাসের মাথায় তার ক্যান্সার নামক ভাইরাসটাই থাকবে না। ঠিক আছে? সে কেমো মেরেছে, রেডিয়েশন করেছে, যাই করেছে করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে জুসটা আছে, এই জুসটা তাকে পান করতে হবে। এমন না কি জুসটা আমাকে পান করতে ভালো লাগে না, আমি খাবো না। দেখেন ভাই, আপনি যদি, আপনাকে জ্বর হয়েছে, আপনি যদি জ্বরের ওষুধ না খান, আপনাকে ওষুধ এনে দিয়ে দিয়েছি, বা আপনাকে ঠান্ডা লেগেছে, তা আপনার কি ভালো হবে? হ্যাঁ, এটা অটোমেটিক ভালো হবে 3-4 দিন পর। ঠিক আছে? অটোমেটিক ভালো হয়ে যায়। কিন্তু কোনো আপনার বিশাল বড় একটা অসুখ হয়ে গেছে, সেটার জন্য যদি আপনাকে ওষুধ এনে দিয়েছে আপনি খাবেন না, তাহলে দেবে না, তাহলে কি হবে? অসুখ আপনার বেড়েই যাবে। আর আপনি যদি সেটা পান করতে লাগেন তাহলে সেটা কমে যাবে। কিন্তু আমাদের এখানে যে গ্রিন জুসটা আছে, যে যে গ্রিন জুসটা খেয়ে এত এত ভালো একটা রেজাল্ট, মানে মিরাক্কেল অফ দ্য রেজাল্ট, আমি কি বলবো আপনাদের, হেভি রেজাল্ট। আমি যদি মুখে বলি শুধু হেভি হেভি, তাহলে তো না, প্রুফ তো দেখাতেই হবে, তাই না? কেউ যদি ভাবে কি ভাই তোরা এত বড় বড় কথা বলছিস, এত বড় বড় লেকচার তোদের, তো প্রুফ দেখা। কেউ যদি ভাবে প্রুফ দেখবো, তাহলে আমাদের এখানে আমাদের চেম্বারে ভিজিট করতে পারে। আমি প্রুফ দেখাবো, সব দেখাবো, সব রেডি আছে। ঠিক আছে? আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই, জঙ্গিপুর গফুরপুর বড়জ, নিয়ার বাই মেহমান নওয়াজি লজ, টপিক হেলথ কেয়ার। আর আমাদের যে প্রোডাক্ট আছে, যে সেটা হলো বিএইচ হার্বাল। বিএইচ হার্বাল আমাদের ডকুমেন্ট প্রায়, আমাদের যে প্রোডাক্টের যে এসআই সার্টিফিকেট হয়, ট্রেড লাইসেন্স, এই সমস্ত কিছু রেডি ইনশাল্লাহ। খুবই ভালো লাগছে আমাকে, কি আমরা একটা স্টেপ পার করে এসেছি, খুবই ভালো লাগছে। সো আমি আর এই ভিডিওতে কথা বাড়াবো না, আমাদের স্যার বসে আছে, আমার ফ্রেন্ড, ছোট কালের ফ্রেন্ড। ঠিক আছে? বাবর। সো আমি বাবর ভাইকে দিচ্ছি, সে আপনাদের সঙ্গে কিছু কথা বলবে, কিন্তু কথাগুলো মন দিয়ে শুনবেন। ঠিক আছে? আপনাদের যদি ইচ্ছা করে কমেন্ট বক্সে গালি দেওয়ার, গালি দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন, লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন, কেমন? যাই হোক বন্ধুরা, আমাদের হাসমাত ডাক্তারবাবু অনেক কিছু বললেন, আপনারা শুনলেন। যেটা আজকে যেটা আলোচনা করলো যে অসুখটা নিয়ে, সেটা হচ্ছে কি ক্যান্সার। ক্যান্সার ক্যান্সার অনেক ধরনের হয়: ব্রেস্ট ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, হ্যাঁ, তো অনেকের লিভারে ক্যান্সার হয়, যে মানে অনেক রকমের ক্যান্সার রয়েছে। তো ক্যান্সার হলে অনেকেই রেডিয়েশন করে, কেউ কেমো করে, যার যেটা ইয়ে আর কি। তো রেডিও বা কেমো করতে করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আপনি কেমো করতে গেলেন, যেখানে কেমো করবেন তার আশেপাশের কোষগুলো, সুস্থ কোষগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, মারা যায়, নষ্ট হয়ে যায়। যেমন একটা বাড়ি মানে ইট দিয়ে তৈরি হয়, তো সেখানে যদি কেউ বাড়িটা ভাঙে, ধরুন নিয়ে ভাঙছে, দিয়ে এই বুলডোজার দিয়ে কেউ ভাঙছে আর কি, তাহলে ধরুন একটা নির্দিষ্ট দেওয়াল ভাঙছে, তো নির্দিষ্ট দেওয়াল ভাঙতে গিয়ে কিন্তু অন্যান্য দেওয়াল কিন্তু ক্ষতি হয়, মানে যেহেতু একটা মানে পরস্পর থাকে বলে এরকম। হ্যাঁ, যদি মনে করেন যে আমি এ অব্দি ভাঙবো দেওয়ালটা, মানে একদম মানে ফ্রেশ করে একদম ভাঙবো, এটা হয় না।
হ্যাঁ, তো সেরকম এখানে একটা জিনিস যে কেমো করতে গিয়ে মানে সুস্থ কোষও ধ্বংস হয়, এটুকু একদম নিশ্চিত। আর অনেকে হয়তো কেমো করতে করতে মারা যায়, কেউ রেডিয়েশন করতে করতে মারা যায়, কারো হয়তো ট্রিটমেন্ট লম্বা চওড়া হয়ে যায়, মানে ওর ট্রিটমেন্ট করতে করতে জীবনটা শেষ। অনেকে আবার কেমো করতে করতে হয়তো কিছুদিন কিছু বছর বাঁচলেও মারা গেল, এরকম ব্যাপারটা হয়। তো অ্যাকচুয়ালি ক্যান্সার নামক যে সেলগুলো রয়েছে, হ্যাঁ, মোট কথা তাদেরকে যদি মারা যায়, মানে ক্যান্সার কোষগুলোকে যদি মারতে পারা যায়, মানে কেমো হোক, রেডিয়েশন হোক, বা যাই কিছু পৃথিবীর হোক, যে কোনো একটা জিনিসে যেটাতে মারা যাবে, অনলি আশেপাশের সাইড এফেক্ট কোষগুলোকে না করে, দেহের কোনো অংশের ক্ষতি না করে, মানে সাইড এফেক্ট না হয়ে যদি পার্টিকুলার ক্যান্সার সেলের উপর কাজ হয়, তাহলে ওটা খুব মনে হয় আমার পক্ষে ভালো আর কি। তো আমাদের মানে দেহে যেগুলো জীবাণু রয়েছে, খারাপ জীবাণু, যেগুলো খারাপ জীবাণু, ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু আমাদের মানে রক্তের মাধ্যমে ঘুরে বেড়ায়, কিন্তু এরকম হয় আর কি। হ্যাঁ, তো যদি আমরা মানে আমাদের যে জুসটা রয়েছে, গ্রিন জুসটা, মানে আমরা দেখবেন প্রত্যেকটা মানুষ অক্সিজেন নিচ্ছে, কেউ জল খাচ্ছে, কেউ খাবার খাচ্ছে, তো প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আমাদের শরীরে টক্সিন বিষ ঢুকছে। মানে এখন জল, বাতাস, খাবার, এই তিনটে জিনিসই কিন্তু দূষিত, বিষে ভরা। হ্যাঁ, এগুলো আমরা খাচ্ছি, তো খেয়ে আমরা কিন্তু মানে শরীরে প্রতিনিয়ত আমরা বিষ ঢুকাচ্ছি। সে বিষটাই কিন্তু দিনের পর দিন কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধছে। হ্যাঁ, রক্তে গিয়ে মিশে রক্ত গোটা শরীরে, মানে কিছু হার্টে, লিভারে, কিডনিতে, ত্বকের মধ্যে, সব গোটা শরীরে ছড়িয়ে পড়ে কিন্তু। এবং ছড়িয়ে পড়ে কি হয়, ওটা লিভার যেভাবে আমাদের কাজ করছে সঠিকভাবে, তাকে সঠিকভাবে কাজ করতে দেয় না। হার্ট যেভাবে কাজ করছে, হার্ট ঠিকভাবে কাজ করতে পারে না, টক্সিনের কারণে, যে টক্সিন ঢুকছে আমাদের খাবারের মাধ্যমে। হ্যাঁ, বা এই টক্সিনের নামগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। কেউ হার্টের ওখানে হওয়া থেকে কোলেস্টেরল বলছে। হ্যাঁ, রক্তে যদি কেউ ডায়াবেটিস, মানে কেউ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, মানে সুগার হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের নামগুলো হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, এইটুকু নিশ্চিত ভাই, পৃথিবীর যত বড় মানে সায়েন্টিস্ট আসুক আর বড় ডাক্তার আসুক নাম করা, হ্যাঁ, যে যতই বলুক, রোগের পিছনে একটাই কারণ। রোগ যে কারণে হয়, মানুষ অসুস্থ হয়, সেটা হচ্ছে কি, সেই খাবারে জল দিয়ে আসা, খাবার খাওয়ার পর কিংবা নিঃশ্বাসে নিচ্ছে অক্সিজেন, এর মাধ্যমে যে নোংরা গুলো, বিষগুলো ঢুকছে, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের দেহের রোগের মূল কারণ। রোগের দ্বিতীয় কোনো কারণ নেই ভাই। যেগুলো খাবারের মধ্যে ঢুকছে, শরীরে জ্বর হচ্ছে, ওটাই কিন্তু রোগের মূল কারণ। পরে ওটা ওই কারণে রোগটা হয়। আমাদের যে জুসটা, আমাদের জুসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মানব শরীরে ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা দৈনন্দিন যা খাই এবং যেটা অক্সিজেন নিই, জল জল গ্রহণ করি, তাহলে ওদের মাধ্যমে যেসব টক্সিন গুলো শরীরে ঢুকছে এবং আগে থেকে জমে আছে, সেগুলোকে দেহ থেকে রিমুভ করা, মানে ডিটক্সিফিকেশন করা, বডিকে ডিটক্স করে গিয়ে আমাদের জুসটা 1 নম্বর কাজ এটা আমাদের। হয়তো আপনার শরীরে বিভিন্ন জায়গায় ডিটক্স, মানে টক্সিন জমে আছে, এই যে যেটা বললাম আর কি। হ্যাঁ, তাহলে আমাদের গিয়ে কি করবো, ওর শরীরটাকে ডিটক্স করবে। ঠিক আছে, আর কি করবে, শরীরকে পুষ্টি প্রদান করবে, যে পুষ্টি আমাদের শরীরে দরকার হয়, এবং শরীরকে ব্যালেন্স রাখবে। আমাদের ব্যালেন্স করার পরে আমাদের শরীরকে